এই আন্দোলনের সূত্রপাত কোথায় এবং এই মুহূর্তে ছাত্রদের মূল দাবি কি? আচ্ছা, ছাত্রদের মূল দাবি হলো যে আমরা বর্তমানে যে আভাইয়ের পরিচালক আছে বা ডিরেক্টর আছে সাইদুর রহমান স্যার, তার আমরা পদত্যাগ চাচ্ছি। তার কারণ হচ্ছে তিনি আন্দোলন চলাকালীন সময়ে আমরা যখন আভাইতে অবস্থান নেই 20-25 জনের মতো শিক্ষার্থী, যেদিন কিনা ছাত্রলীগ হচ্ছে বাইরে টহল দিচ্ছিল, বারবার শোডাউন দিচ্ছিল অস্ত্র হাতে তাদের, ঠিক সেই সময়টাতে আমরা যখন এখানে অবস্থান নেই, তিনি স্টাফদেরকে ফোন করে তিনি আমাদেরকে বের হয়ে যেতে বলেন, বের হয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেন। এটা এক ধরনের আমাদের শিক্ষার্থী হিসেবে আমরা নিরাপত্তাহীনতায় যখন ভুগছিলাম, তখন তার ডিরেক্টর হিসেবে যে যে সহযোগিতা করার কথা ছিল সেটি তিনি করতে ব্যর্থ হয়েছেন। অতএব আমরা তার নিরাপত্তাহীনতা দিতে ব্যর্থ হওয়ার কারণে আমরা মনে করি যে তার এই পদে, ডিরেক্টর পদে থাকার কোনো ধরনের অধিকার নেই। এছাড়াও তিনি যে অসম্ভব শিক্ষার্থী বিরোধী এবং শিক্ষার্থীদের বান্ধব না, এই বিরুদ্ধে অনেক ধরনের আমাদের অভিযোগ আমরা পেয়েছি। আর এই পরিচালকের এই জন্যই আমরা সবগুলো ডিপার্টমেন্ট, 4টা ডিপার্টমেন্ট আমরা এক হয়েছি এবং যার ফলে আমরা পদত্যাগ চাচ্ছি। আসলে এক দফাতে না এসে আসলে কোনো উপায় ছিল না, কারণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে, একজন আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষার্থী হিসেবে আমরা যখন আমাদের নিজেদের ভাষা প্রকাশ করতে পারি না এবং আমাদের রাইটসগুলো যখন আমাদের টিচার মেনে নেয় না, আমাদের টিচার যখন অমেরুদণ্ডী একজন টিচারে পরিণত হয়, তখন আসলে এক দফায় না এসে আর পারা যায় না। আমি নিজেই 16 তারিখে একজন আন্দোলনকারী ছিলাম। আমি একজন আইএমএল এর একজন শিক্ষার্থী ইসোলের। তো আমি যখন আন্দোলনে এখানে আসি, তখন দেখা যায় যে বাহিরে টিএসসিতে প্রচুর পরিমাণ ছাত্রলীগের পোলাপান একটা এরিয়ার মতো দখল করে রেখেছে। তাদের হাতে সমস্ত দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। এই মুহূর্তে আমরা এখানে 20-25 জনের মতো শিক্ষার্থী ছিল এবং বহিরাগত কিছু শিক্ষার্থীও ছিল, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা ঢাকা অধিভুক্ত কলেজের শিক্ষার্থী ছিল। কিন্তু এই অবস্থায় আমাদের যে ডিরেক্টর ছিল, পরিচালক ছিল, তিনি তার কর্মচারী বৃন্দকে একটা আদেশ করেন যে আমাদেরকে এখান থেকে বের করে দিতে। যদি আমরা এখান থেকে বের করে দেয়, আইএমএল কিন্তু একদম টিএসসির কাছে, যদি আমাদেরকে বের করে দেয়, আমরা সরাসরি এই ছাত্রলীগের গুন্ডাদের চোরসান হলে পড়তাম এবং আমাদের জীবনাচের একটা ছিল, সমস্যা, একটা আশঙ্কা ছিল। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে যেই শিক্ষক তার শিক্ষার্থীদেরকে মৃত্যুর মুখে ফেলে দিতে পারে, সেই শিক্ষকের কখনোই তার পদে বহাল থাকার কোনো যোগ্যতা নেই। আমরা দেখতে পাচ্ছি কিছু শিক্ষার্থী এখন আলোচনার পথে বসতে যাচ্ছেন, তাদের সম্পর্কে আপনার অভিমত বা ব্যক্তিগত মত? আসলে যে সমস্ত শিক্ষার্থীরা বসতে যাচ্ছে, দেখা গেছে যে ম্যাক্সিমামই তারা হয়তো বা পড়াশোনা শেষ করেছে, তাদের একটা নিয়োগের একটা বিষয় ব্যবস্থা থাকে, যেখানে হয়তো সেই টিচার হয়তো তাকে সাহায্য করতে পারে। আমরা জানি সে সরকারের অনেক বড় একজন বলবো যে অনেক ছিল, যার কারণে তার একটা অনেক বড় ইনফ্লুয়েন্স আছে অন্যান্য ইউনিভার্সিটির উপরে, যার কারণে ওই স্টুডেন্টরা সেই দালালির নাম ধরেই হয়তো বা তাদেরকে করতেছে। আর যদি আমি ছোট ব্যাচদের কথা বলি, যারা হয়তো কেবল ইউনিভার্সিটিতে এসেছে, তারা এত বেশি রাজনীতি তারা বোঝে না, ঠিক আছে? তো এই কারণে তারা আসলে এই টিচাররা যেভাবে তাদেরকে ইনফ্লুয়েন্স করতেছে, প্রভাবিত করতেছে ওই সমস্ত ব্যাচের মাধ্যমে, তারা এগুলো বুঝতে পারতেছে না, যার কারণে তারা নিউট্রাল আছে। তারা যখন জিনিসটা বুঝতে পারবে, তখন তারা ঠিকই আবার আমাদের সমর্থনে আসবে। ধন্যবাদ।